শুটকি দিয়ে কচুরলতির এমন মজাদার অথেন্টিক রেসিপি আমার মায়ের হাতে, যেটা আমাদের ঢাকাইয়াদের প্রিয় একটা খাবার। আজকে শেয়ার করতে চলে আসলাম আমার বন্ধুদের সাথে আমার আজকের ভিডিওর মাধ্যমে। আশা করি আমার মায়ের হাতের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আমার বন্ধুদের কাছে। আর কচুরলতিগুলো কিছুটা তুলছে আমার ছোট বারান্দা বাগানের গাছ থেকে। আর এই কচু গাছটা শেয়ার করেছিলাম আমার অন্য একটা ভিডিওর মাধ্যমে, যখন এই কচুরলতিগুলো খুবই ছোট ছিল আর আজকে প্রায় বড় হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে তুলে নিচ্ছি, মা দুপুরে রান্না করবে শুটকি দিয়ে। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর অসম্ভব একটা ব্যাপার, যেটা বড় বড় বাগানে হচ্ছে এমন সুন্দর কচু গাছ হয় না মাশাল্লাহ, যেটা আমার ছোট বারান্দা বাগানে হয়েছে। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যখন নিজের হাতে সবজি তুলে এগুলো রান্না করা হয়। তাই হচ্ছে কচুর লতিগুলো হচ্ছে তুলে নিচ্ছি, আর মা এখানে রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে। আর যে বন্ধুরা আমাদের শুটকি খুবই প্রিয় বা ভালোবাসো, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। চলো দেরি না করে বন্ধুদের সাথে মজাদার এই অথেন্টিক রেসিপিটা শেয়ার করা যাক আমার মায়ের হাতের। আশা করি ভালো লাগবে। আর মা এখানে কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিল, সাথে দুটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর এখন ভালো করে মা পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই এখন মা হচ্ছে পেঁয়াজটার সাথে সাথে শুটকিটাও দিয়ে দিচ্ছে, কারণ শুটকিটা যত বেশি তেলে পেঁয়াজের সাথে ভাজা হয়, এতে কিন্তু শুটকির দারুণ যে একটা ফ্লেভার আছে, এটা সুন্দর মতো রেসিপিটাতে চলে আসার খেতে জাস্ট অসাধারণ লাগে। আর মা এখানে বাসমতি শুটকি দিয়ে রান্না করছে, তোমরা চাইলে চাপা শুটকি দিয়েও রান্না করতে পারো। এতটা ফ্লেভারফুল হয় বন্ধুরা এই লতি দিয়ে শুটকির রেসিপিটা, যা বলার বাইরে। আর এখন মা পেঁয়াজ আর শুটকি ভালো মতো লাল করে নিল, দারুণ একটা ফ্লেভার আসছে, যা বন্ধুরা পাচ্ছ না। তোমাদের পেতে হলে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে হবে। আর এখন মা মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিল বেশি করে, আর অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মা যে কোনো রেসিপিতেই রসুন বাটা মাস্ট বি দিয়ে থাকে, এতে রান্নাটা আরও বেশি ফ্লেভারফুল হয় খেতে। আর যেহেতু এটা শুটকির রেসিপিটা তো অবশ্যই তোমরা এই রসুন বাটাটা দেবে, এতটা দারুণ হয় খেতে, যা বলার বাইরে। এখন না পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে মা কষানো মশলাটাতে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কারণ এরকম কচুরলতি বা শুটকির রেসিপি খেতে একটু বেশি করে যদি কাঁচামরিচ দেওয়া হয়, দারুণ একটা স্পাইসি ফ্লেভার আসে। আর কাঁচামরিচটা ভালো করে কষানো হয়ে গেলে এখন হচ্ছে মা আগে থেকে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিল। নিজের বারান্দা বাগানের সবজি যে কোনো রেসিপি খেতে সত্যিই দারুণ লাগে, আর এটা কিন্তু খেতে আরও বেশি দ্বিগুণ টেস্ট হয়, যা বলার বাইরে। আর এখন হচ্ছে ভালো করে মা হচ্ছে কচুরলতিগুলো কষিয়ে নিল। আর মাঝে মাঝে হচ্ছে কচুরলতিগুলো একটু গলায় ধরে, এতে তোমরা যদি একটু লেবুর রস দিয়ে থাকো, এতে আর বেশি গলায় ধরবে না। তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল কিন্তু মায়ের হাতের এই অথেন্টিক মজাদার শুটকি দিয়ে কচুরলতির রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আশা করি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।